বন্ধুরা, পিঙ্কি নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম তোমাদের মাঝে। তো চলে আসলাম আজকে সকাল সকাল পুজো দিতে। তো আজকে একটু সকাল সকালই পুজো দিতে আসলাম, তার একটাই কারণ শুনছি দুপুর থেকে নাকি আমাবতী লেগে যাবে। তো আমি প্রতিদিন সকাল সকালই পুজো দিই, বা যখন যে টাইমও আর কি কাজকর্ম শেষ করে ঢুকতে পারি। আগে না প্রতিদিন না খেয়ে পুজো দিতাম, এখন আর সেটা আর পারি না, কারণ প্রচুর পরিমাণে আমার শরীর খারাপ লাগে, মানে গ্যাসের চাপ দেয়। তো সেক্ষেত্রে আমাকে খেয়ে দিয়েই পুজো দিতে হয়। আর পুজো করতে করতে কাজ করতে করতে আমি গান শুনতে ভালোবাসি, তো সেটাই গান চালিয়ে নিলাম। নেওয়ার পরে এবার তাড়াতাড়ি করে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেব। ঠাকুরের যে বাসি ফুলগুলো আছে ওইগুলো সব পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে ঠাকুর ঘরটা মুছে নেব। তো প্রতিদিনের সকালে আমার ঠাকুর ঘরে এই কাজকর্মগুলোই থাকে। আর পুজো করতে আমার একটু টাইম লাগে, ওই আগেই বলেছিলাম, এক দেড় ঘন্টা তো লাগেই, কারণ ঠাকুর ঘরটা পরিষ্কার করে মুছে ভালোভাবে পুজো দিতে এক দেড় ঘন্টা লাগে। আর আমি প্রতিদিন চেষ্টা করি ঠাকুরকে কিছু না কিছু বানিয়ে দেওয়ার জন্য। তো যখন কিছু বানিয়ে দিই না, তো তখন মাঝে মধ্যে একটু যা থাকে তাই দিয়ে দিই। ম্যাক্সিমাম বানিয়ে দেওয়ার চেষ্টা করি। কখনও সুজি দিই, কখনও তোমার হচ্ছে দই খই দিই, কখনও চিড়ে কাঁঠাল মিষ্টি এইসবই দিই। তো যাই হোক, আর যখন কোনো কিছুই থাকে না তখন নকুলদানা বাতাসা ঘরে তো থাকে, ওটাতেই দিই। তো এখন ঠাকুর ঘরে একটা ভালো কড়াই আছে ঠাকুরের, কিন্তু বাট ওই কড়াই আমার রান্না করে পোষায় না। তো ননস্টিকে ভাবছি একটা কড়াই, একটা ভালো প্রেশার কুকার কিনবো। মাঝে মধ্যে তাহলে ভগবানকে একটু খিচুড়ি চড়াতে পারবো, ভোগ। তো ফাইনালি দেখো ঘরের দিকে উপরে কাজকর্ম সব হয়ে গেছে। এবার ঘরগুলো মুছে নেব। ঘরটা মুছে ঘর পরিষ্কার থাকে, তা আমার একটা অভ্যাস যেন সকালবেলা উঠে ঠাকুরঘর না মুছলে শান্তি লাগে না। তো একবার পুজো দেওয়ার সময় মুছবো, পুজো দিয়ে বেরোনোর সময় মুছবো, আবার সন্ধ্যাবেলা ঝাড় দিয়ে আবার সন্ধ্যাবেলা পুজো দিয়ে বেরোনোর সময় মুছবো, এটা আমার অভ্যাস। তো ফাইনালি ঠাকুরঘর মোছা হয়ে গেল। এবার ঘর মুছে লাঠিটা ধোবো, ধুয়ে জায়গায় রাখবো। আর ওয়েদারটা দেখো বন্ধুরা, কী যে ভালো লাগছে বলার মতন না। ফোনে তো ভালোই লাগছে, আবার সামনে আরও বেশি ভালো লাগে। তো ফাইনালি হয়ে গেল, ওগুলো ধুয়ে জায়গায় রেখে দিলাম। আর সাজিয়ে দেওয়ার ফুলগুলো তো সব তুলে নেবো। আর আমার ফুল তুলতে না খুব ভালো লাগে। জানো তো বন্ধুরা, যখন ছোটো ছিলাম তখন লোকের বাড়িতে ফুল চুরি করতে যেতাম, মানে ঠাকুরের জন্য ফুল চুরি করে আনতাম। ফুল চুরি করা বলতে ভোরবেলা আমি বলে না, এরকম আমাদের এখানে অনেকেই যেত, যে গাছের রাস্তার কাছে যে ফুলগুলো হতো না, সে যে যত সকালে যেত সে তত তাড়াতাড়ি সে তত বেশি ফুল নিয়ে আসতে পারতো। তো সেক্ষেত্রে আমরাও যেতাম, ছোটোবেলা বান্ধবীরা মিলে যেতাম। আর এই ফুল আনতে গিয়ে একবার যেন আমাদের সাথে কী হয়েছে, আমরা লাইন পরে যেতাম ফুল তুলতে, শিউলি ফুল কুড়াতে। তো ভোরবেলা একদিন এত ভোরবেলা চলে গেছি, তো ফুল টুল তো তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে কী হয়েছে দেখছি, তোমরা মানো কি না জানি না, তবে আমরা দেখেছি আর কি। ওটা কী ছিল সেটা আমরা জানি না। দেখি লাইনের পথে সাদা শাড়ি পরে কে হেঁটে যাচ্ছে। তো তারপর থেকে আর ওইদিকে আর শিউলি ফুল তুলতে যেতাম না, এদিকে যা ফুল হতো সেই ফুল তুলতে যেতাম। আর সকালবেলা ভোরবেলা উঠে ফুল তুলতে যাওয়ার মজাই কিন্তু আলাদা। আর সকালের ওয়েদারটা তো কার কার ভালো লাগে জানি না, আমার তো খুবই ভালো লাগে সকাল সকাল ঘুম থেকে উঠতে সেই ওয়েদারটাকে ভোগ করতে, কিন্তু এক সময় তো হয়ে ওঠে না। তো এখন ফাইনালি দেখছি প্রতিদিন সকাল হলে না আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারছি, বেশ ভালোই লাগছে। সকাল সকাল কাজকর্ম করাগুলো হয়ে যাচ্ছে। যেই টাইমে আগে ঘুম থেকে উঠতাম সেই টাইমে আজকাল কাজকর্ম সব হয়ে যাচ্ছে। যাই হোক, ঠাকুর ঘরে দুধ কলা দেবো একটুখানি, অনেক দিন ধরে ভাবছিলাম মা মনসাকে দুধ কলা দেবো। তো সেই দুধ কলাই হচ্ছে কলা নিয়ে এসেছিলাম কালকে রাতে, তো দুধটা দিয়ে গেছে সকালে, সেই দুধ কলাটা দিচ্ছি। আর দুটো পাত্রে দুধ কলা দেবো, একটা হচ্ছে মনসা ঠাকুরকে দেবো, আর একটা হচ্ছে সব ঠাকুরকে দেবো। আর যেহেতু আমার ঘরে সব রকম ঠাকুর রয়েছে, তো সেক্ষেত্রে আমি কোনো কিছু করলে সব ঠাকুরকেই নিবেদন করি, কিন্তু এক ঠাকুরকে দিই না। তো যাই হোক, কারা কারা আমার মতো এরকম করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো পুজো করতে খুব ভালো লাগে, সমস্ত কাজ সংসারে করার পরেও মানে যতক্ষণ না পুজো করি ততক্ষণ মানে যেন মনটা হালকা হয় না। তো যাই হোক, সকালবেলা আমার তো খুব ভালো লাগে সকালবেলা উঠে ভগবানের গান চালাও। ভোরবেলাটা একটু রোদ সূর্য উঠে গেলে অত একটা ভালো লাগে না, মানে লাগে। কিন্তু একদম ভোরবেলায় একটু অন্ধকার অন্ধকার থাকবে, ঠাকুরের গান চালিয়ে দিয়ে কাজকর্ম চালু করো, একটা মনে একটা আলাদা শান্তিই মিলবে। তো ঠাকুরের গান শুনলে সবসময় শান্তি মিলে, সে দুপুরবেলা বলো কি সন্ধ্যাবেলা বলো কি দিনে এসে বলো, কিন্তু ভোরবেলাটা বেশি ভালো লাগে। তো আমি তো ফাইনালি যেদিন যেদিন ভোরবেলা উঠি সেদিন সেদিন ঠাকুরের গান চালিয়ে আমি হচ্ছে সংসারের কাজকর্ম করি। আর যেদিন তো একটু বেলা হয়ে যাচ্ছে সেদিনও গান চালিয়ে, সেদিন অন্য গান চালাই, এমনি গান চালিয়ে আর কি ঘরে কাজকর্ম করি। তো ফাইনালি শিব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে। এবার না আমি প্রতিদিন শিব ঠাকুরকে স্নান করাই, মাথার মধ্যে কালো তিল আর কর্পূর দিই, এটা দেওয়া নাকি শুনেছি ভালো। তো সেটা আমি প্রতিদিন দিই আর কি। তো আর সব ঠাকুরকে এক এক ফুল দিয়ে দেবো, আর ফুলের মধ্যেই না আমি চন্দন সিঁদুর মাখিয়ে দিই। আগে কী করতাম,
ফুলের মধ্যে চন্দন সিঁদুর দিতাম না, কপালে দিতাম। তো তাতে কী হয়, ঠাকুর নোংরা হয়ে যায়, মানে ঠাকুরের মধ্যে রং লেগে যায়, তো অনেক সমস্যা হয়। তো তারপরে ভাবলাম এখন থেকে আমি আর ঠাকুরের মানে কপালে দেবো না ফোঁটা, যে ঠাকুরকে যে ফুল দেবো সেই ফুলের মধ্যেই ফোঁটা দেবো। তাতে কী হবে, ঠাকুর চন্দন ফোঁটা সিঁদুরের ফোঁটা পেয়েও গেল, আর আমার ঠাকুর পরিষ্কারও থাকলো। তো এই কারণে। আর তোমরা ভাবছো হয়তো পুজো করতে করতে আমি আবার ফোন ঘাঁটছি, এটা এটা আবার কী পুজো, কিন্তু না, আমি ঠাকুরের গানটা বন্ধ হয়ে গেছিলো, তো গানটা আবার পিছিয়ে চালালাম, চালিয়ে আবার পুজো করতে চালু করলাম। তো ওটাই হলো কথা। তো ফাইনালি সব কিছু রেডি হয়ে গেছে, এবার ঠাকুরকে নমস্কার করে একটু নিবেদন করে নেব, তারপরে সব ঠাকুরকে ফুল টুল দিয়ে বাদবাকি পরের আয়োজন করব। তো দেখতেই পাচ্ছ, এবার সব একে একে সব ঠাকুরকে চন্দন আর ফুল দিয়ে সাজিয়ে দেবো। আর আমার ফুল দিয়ে অনেক অনেক ফুল দিয়ে পুজোতে খুব ভালো লাগছে, অনেক অনেক ফুল হবে, সেই ফুল দিয়ে সিংহাসন ভরে সাজিয়ে পুজো দেবো, খুব ভালো লাগে, এটা আমার অনেক দিনের শখ। তো ফাইনালি আগে লোকের কাছ থেকে তুলে এনে দিতাম, এখন নিজের কাছেই হয়, নিজের কাছ থেকে শান্তিতে দিতে পারি। তো ছাদে না একটা শিউলি ফুল গাছ লাগাবো ভাবছি, তো যেহেতু নিচতলায় রয়েছে কিন্তু উপরতলায় নেই, তো লাগাবো, যাতে শিউলি ফুলের ছাদের মধ্যে পড়বে, ভোরবেলা লোকের বাড়িতে কুড়াতে যেতাম, তখন নিজের বাড়িতেই কুড়াবো, আর শিউলি ফুলের গন্ধে সারা বাড়িটা ভুরভুর করবে। কারা কারা আমার মতো শিউলি ফুল ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো সব ফুলই ভালো লাগে, কিন্তু সবচেয়ে বেশি জবা ফুল আর শিউলি ফুল বেশি ভালো লাগে। তো ফাইনালি সব ঠাকুরকে একে একে সব ফুল দিয়ে দেবো, দেওয়ার পরে বাদবাকি পরের কাজগুলো করব। আর পুজো করতে তোমরা তো জানোই আমার একটু টাইম লাগে, 1-1.5 ঘন্টা লাগে, এই জন্য সবসময় যখনই পুজো দিই আমি একটু টাইম হাতে নিয়ে ঢোকার চেষ্টা করি, যাতে শান্তি মনে পুজো দিতে পারি। আগেও যখন নিচে ঠাকুর ঘর ছিল তখনও এরকম হতো, এখনও তাই। এখন একটু বেশি টাইম এই জন্য লাগে, যেহেতু ঘর বড়, ঘর বাড়ি পরিষ্কার করতে বেশি টাইম লাগে। আগে তো অত লাগতো না, আগে 1 ঘন্টা হলো, এখন 1.5 ঘন্টা, মানে আধা ঘন্টা বেশি লাগে। তো ফাইনালি সব ঠাকুরকে দেখো ফুল দিয়ে দিচ্ছি একে একে। আর আমি না লাইটটা জ্বালাতে ভুলে গেছিলাম, ওই জন্য তোমার ভিডিওটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, অন্ধকার অন্ধকার লাগছে, আর ক্যামেরাতে এরকম লাগছে, কিন্তু সামনে কিন্তু অন্ধকার না। তো যাই হোক, একে একে সব ঠাকুরকে ফুল দিয়ে দেবো। আর আজকে ঠাকুরকে ভোগে চড়িয়েছিলাম একটুখানি কাঁঠাল, চিড়ে আর একটু মিষ্টি। কাঁঠাল নিয়ে এসেছিলো মা আগের দিন, আর দইটা যেহেতু দিতে পারিনি, কারণ আমাদের বাড়ির পাশে তো মিষ্টির দোকান না, স্টেশন থেকে গিয়ে মিষ্টি নিয়ে দই, মানে দই নিয়ে আসতে হয়। তো যেহেতু মিষ্টি ছিল আগের দিন নিয়ে এসেছিলাম, তাই জন্য আর দই নিয়ে আসিনি, কাঁঠাল, মিষ্টি আর চিড়ে দিয়েই ভগবানকে ভোগ চড়িয়েছি। আর আমি প্রতিদিন চাই ঠাকুর কিছু না কিছু বানিয়ে দিতে, কিন্তু সব দিন তো আর হয়ে সম্ভব হয়ে ওঠে না। তো যেদিন যেদিন সম্ভব হলে যেরকম যেরকম বানিয়ে দিই, কোনো সুজির হালুয়া বানিয়ে দিই, কোনোদিন একটু সুজি করে দিই, কোনোদিন একটু চিড়ের পোহা করে দিই, চিড়ে করে দিই, এরকম করে দিই, কোনোদিন দই খই দিয়ে দিই, এরকমভাবে কিছু না কিছু দিতে থাকি। আর যখন কোনো কিছু থাকে না তখন বাতাসা নকুলদানা দিই। তো যাই হোক, আগে যখন নিচের ঘর ছিল তখন না আমি দিতাম শুধু মিষ্টি দিয়ে পুজো দিতাম, গুজিয়া দিয়ে। আর এখন আনি না কেন বলো তো, না এনে রাখলে না গন্ধ হয়ে যায়, তো ওই জন্য আর দিই না। তো যখন মনে করি যে মিষ্টি দেবো, টাটকা মিষ্টি দোকান থেকে নিয়ে এসে দিয়ে দিই, দইও তাই করি। তো ফাইনালি চিড়ে আর খইটা এক জায়গায় নিয়ে ধুয়ে নেবো, ধুয়ে একটা থালার মধ্যে দিয়ে দেবো, আর যেই থালায় আর কি ঠাকুরকে খেতে দিই, তো থালাটা নিয়ে এসে ফাইনালি ভোগটা গুছিয়ে রেখে বাদবাকি পুজোর আয়োজনটা করবো। জল সঙ্গটা দিয়ে দিলাম, এবার আমি থালাটা নিয়ে এসে এর মধ্যে চিড়ে খইটা দিয়ে দিলাম, এর মধ্যে এবার কাঁঠালটা দেবো। কাঁঠালটা দিয়ে, কাঁঠাল খেতে কে কে ভালোবাসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো ভালো লাগে খাজা কাঁঠাল, আর মিষ্টিটাও দিয়ে দিলাম। এবার ভগবানের কাছে দিয়ে দেবো, চড়িয়ে দেবো একটু বাদে। তো আমাদের বাড়িতে জানো তো বন্ধুরা, কাঁঠাল গাছ ছিল, সেই গাছে প্রচুর কাঁঠাল হতো, আর বড় বড় হতো, আর খাজা কাঁঠাল। আমার তো খাজা কাঁঠাল খেতে খুব ভালোবাসি, রসা কাঁঠালও ভালো লাগে না আমার খেতে, খাজা কাঁঠালটা খেতে আমি ভালোবাসি। তো আর তার মধ্যে আমার একটা কল এসেছিলো, কলে কথা বলছিলাম, কাজের দরকার ছিল বলে। আর ফোনটা আমি সবসময় পুজোর সময় নিয়ে আসি সাথে, এই কারণে গান চালাই তার জন্য। তারা ছাড়াও আর একটা কারণ আছে, কারণ কাজের যদি কোনো দরকারি ফোন আসে, সেই ফোনের জন্যই হচ্ছে নিয়ে আসার সাথে আর কি। তো ফাইনালি ফোনে কথা বলা কমপ্লিট হয়ে গেছে, বাদবাকি পুজোর আয়োজনটা করব। করার পরে ধূপকাঠি প্রদীপটা জ্বালাবো। অনেকে বলে না প্রদীপ থেকে কখনো ধূপকাঠি জ্বালাতে নেই, অনেকে বলে, শুনেছি ছোটোবেলা, কী হয় আমি জানি না, কিন্তু আমি বারবার ওটাই করি, প্রদীপ থেকেই জ্বালাই, ভুলে যাই দেশলাই থেকে জ্বালাতে। ফাইনালি এবার তুলসী তলায় একটু তেল দিলাম প্রদীপে, এবার তুলসী তলার পুজোটা করে নেব, তারপর ঘরে পুজো করব। আর ওয়েদারটা দেখো কী ভালো লাগছে বন্ধুরা, আমার তো খুব ভালো লাগে, মেঘলা মেঘলা ওয়েদার হবে, আর বৃষ্টি হবে বাইরে থেকে দেখবো, কিন্তু ঘরে কোনো জল পড়বে না। আর যদি ঘরে জল পড়ে যায়, ঘরে জল ঢুকে যায়, তাহলেই লাগে বিরক্ত।
যাই হোক, বৃষ্টির ওয়েদারে খিচুড়ি খেতে তো খুব ভালো লাগে আমার। খিচুড়ি তো আমার ফেভারিট। কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ফাইনালি এদিকে পুজো দেওয়া হয়ে গেছে, এবার এদিকে নিবেদনটা করে নেব, ঠাকুরকে দিয়ে দিলাম খেতে দেখো। তারপরে এখন বাদবাকি পুজোর আয়োজন করবো, একটু আরতি করে নেব। আরতি করা হয়ে গেলে তো যাই হোক, এইভাবেই প্রতিদিন আমি পুজো দিই। পুজো দিতে আমার একটু টাইম লাগে। প্রতিদিন হচ্ছে পুজো দিই। আর সবথেকে বড়ো কথা, সংসারে যতই কাজকর্ম করি, যতক্ষণ না পুজো না দিই না, ততক্ষণ মনে একটা শান্তি মেলে না। শঙ্খটা বাজিয়ে নিলাম, বাজানোর পরে বাইরে একটু শঙ্খ বাজিয়ে নিয়ে আসলাম। তারপরে এখন ঠাকুরকে একটু নমস্কার করে, মনের ইচ্ছা কামনা করে তারপরে চলে যাব আমি বাদবাকি কাজগুলো করতে। হাওয়া দিলাম, ঠাকুরকে খেতে দিয়ে একটু হাওয়া দিতে হয়, তো হাওয়া দিলাম। আমাদের উপরেও পাখা লাগানো রয়েছে ঠাকুর ঘরে, কিন্তু পাখাটা চালাতে পারি না, যেহেতু প্রদীপটা জলে লিভে যাবে, তার জন্য ঠাকুর ঘরেও পাখা লাগিয়েছি। একটু কাশি বাজিয়ে নিলাম, কাশি বাজানোর পরে বাইরে আরতিটা করে নেব। আরতিটা করে বাইরে থেকে কমপ্লিট করে এসে নিচতলা উপরতলা ঘুরিয়ে নিলাম। ঘোরানোর পরে ঠাকুরকে একটু নিবেদন করলাম, আবার করে বসে একটু মন্ত্র পড়লাম। তো দেখো ফাইনালি ঠাকুরকে আমি খেতে দিয়ে দিয়েছি, কমপ্লিট। চেয়ে দেখো, আর এদিকে এটা কী বলে আমি জানি না, খঞ্জন না কী বলে, ওটাকে একটু বাজিয়ে নিলাম। বাজানোর পরে পুজো দেওয়া কমপ্লিট, এবার প্রসাদটা তুলে নেব। তো বন্ধুরা ভিডিওটা, তো এবার বাদবাকি পুজো ঠাকুর নমস্কার করে ঠাকুরের প্রসাদটা তুলে রেখে বাইরে গিয়ে বাসনগুলো ধুয়ে নেব, আসনটা তুলে নেব। তোলার পরে ঠাকুরঘরটা মুছে নেব। মুছে ওই যে বললাম যে বেরোনোর সময় একবার মুছি, আবার যখন ভেতরে মানে পুজো করি তখন একবার মুছি। ওপরটা মুছেও পরিষ্কার করে নিলাম। আর আমার শুধু না এটা অভ্যাস, ঘন ঘন ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া। কার কার আমার মতন এরকম অভ্যাস আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার ফাইনালি ঠাকুরঘরটা মুছে কমপ্লিট করা হয়ে গেল। বাইরেটাও মুছে নেব। বাইরেটা মুছে বালতিটা ধুয়ে ওই চটটাও ধুয়ে রাখবো, ঘর মোছার লাঠিটা ধুয়ে জায়গায় রাখবো। তো ফাইনালি চলে আসলাম ছাদে। জল ফুলের বাসি ফুলগুলো না আমি গাছের গোড়ায় দিই, তাতে কী হয় গাছের সার হবে। বালতিগুলো ধুয়ে রেখেছি, আর দেখো বালতির কালার আমার নাইটির কালার পুরো এক হয়ে গেছে। তো ওই নাইটিটা এবার পুজোর সময় নিয়েছিলাম, ঘর মোছার লাঠিটা ধুয়ে জায়গায় রেখে দিলাম। দেওয়ার পরে এবার বাদবাকি ঠাকুর ঘরে চলে আসলাম। ঠাকুর ঘরে এসে দেখো পুরো কাজ কমপ্লিট, ঠাকুর ঘর পুরো গোছানো। এইবার ঠাকুরকে কী করবো আমি ঢেকে দেবো। আর এই চাদরগুলো না আমি খুঁজে পাচ্ছিলাম না, যেহেতু তোমার হচ্ছে ঘরের নিচে রেখেছিলাম, তারা মনে করে নিয়ে আসলাম। এই চাদরগুলো শীতকালে ভগবানের গায়ে চড়ায়। তো ফাইনালি সব ঠাকুরকে ঢেকে দিলাম, মাকেও ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আমাবতী গেলেই আবার তোমার হচ্ছে কী বলে সব খুলে দেবো। তো একটা চালনা ছিল, চালনাটা নতুনই, ওটা দিয়েও ঢেকে দিলাম।